কি ব্যাপার ছোট ভাইরা, শালিডারে যে নিয়ে আসলে না? আপনি তো বড় আফারে নিয়ে আসেননি, আমারে খালি খালি করে। আরে কি ভাড়া নিয়ে আসবো? এই শালা 14-15 বার মায়া ঠিক করেছি, একবারও বিয়ে হলো না। খরচ পাতির একটা ব্যাপার আছে না? আর আমাকে শ্বশুর তো আমাকে কোনো যৌতুকই দিল না, শুধু কয়েই গেল দেব দেব। এই জন্য আমি চিন্তা করেছি এই খরচ আমি পাও করবো না শ্বশুর বাড়ি। ওই যদি বিয়ে ঠিক হয় তাহলে একবারে আনবো, এক খরচে সব পায়। আমিও তো তাই চিন্তা করেছি। তা চলো চলো, শাশুড়ি মনে হয় আমাকে জন্য ওয়েট করতেছে। ওয়েট করতেছে না, কচু ডিম ভাজিটা বাদ দেয় প্রতিবার গেলে। গরুর গোষ্ঠ আনতে না। জামাইরা তোমাকে খাওন দাওন ঠিক করে হইছে তো? আলহামদুলিল্লাহ, পটল ভাজি আর ডিম ভাজি দুইটা তরকারি খুব সুন্দর হয়েছে। ডিম ভাজিটা আগের বাচ্চা একটু ভালো হয়েছে। ও আচ্ছা, শুনে অনেক ভালো লাগলে। শোনো, তোমরা তত্তরি করিয়া ঘুমাই পড়ো, কালকে আবার বাড়িতে অনেক মানে আইবে। এই মোতাহার তত্তরি জামাই গড়ি। ঠিক আছে, তাইলে ঘুমাই পড়ো। কি ব্যাপার শালা বাবু, এতগুলো মায়ে দেখালাম তোমার, একটা মাইও পছন্দ হয় না, ঘটনা কি? ওটা সমস্যা আছে, তাহলে ডাক্তার দেখাবানি চলো। এইবার তোমার বোনকে নিয়ে আসিনি, একসাথে ঘুমাবো। চলো আজকে সারা রাত বিস্তারিত শুনবো সমস্যা কোন জায়গায়। চলো চলো, বিয়ে এবার দিয়ে যাবো। এই মোবাইল রাখ, এই তোর কানে কিছু ঢোকে না, এই মোবাইল রাখ, চল ঘুম যা। আজকে কড়া নজর দেবো ওর পায়ে। এই তুই কি পারবি? পারমু না মানে? আমার নাম মোতা, আমি যদি আমার এই এক ব্যাগ টাকা দেন, আমি এইটা লেখা ওই মগডালে উজ্জ্ব মোত্তার মানে আগে টাকাটা আমার দেন। ড্রেস কইলাম, হ্যাঁ রেডি, এই উঠলাম বুঝতো। ভাই ওইটি আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইরকম টাকা দিলে আমি ডেলি কমইলো 5 লিটার মোত্তার। হ্যাঁ ঠিক আছে। আমি এখন স্বপ্ন দেখছি? আরে আল্লাহ, কামটা হচ্ছে কি? দুলাভাইরে ওটার আগে আমার এইতে পলাইতে হইবে না, মানিজ্য থাকতো না আমার মোবাইল ফোন। আর সব বন্ধা আসে কি রে ফেলাইছি আমি? হ্যাঁ, এই বয়সে এসে আমি এই কাজ কি রে করলাম? এ তো মান সম্মান কিছু থাকবে না শ্বশুর বাড়ি। দাদা উঠার আগে আবার এতে ভাগ দিয়াবে, শালাটা আবার কুয়াটা গেল আল্লাহ জানে। আমি বলতেছি আমার কাছে ঘুমোতে পারতেছি না, কোন দিক এই জীবন আমি রাখবো না, আমি কোন দিকটা ভাববো। ভাই, এই বড় ভাই কই গেল? এইদিকে নাকি? দুলা ভাই, ও দুলা ভাই,
ভাই সরি। আমিও সরি। আরে শালা, দুলাভাই সরি বললো কেন? না না না, এখানে অন্য কোনো কাজ আছে। দুলাভাই মনে হয় বুঝতে পারিনি যে আমি প্রস্তাব করেছি, এখানে ঘটনা ঘুরাই দিতে হবে। আমি প্রস্তাব করে ফেলাইছি বেডে, এই কথা মনে হয় ছোট ভাইরা জানতে পারিনি। না না না, কথা তো ঘুরাই দিতে হবে, অন্য টেকনিকে কথা করতে হবে। আচ্ছা দুলাভাই, আপনি সরি বললেন কেন? ওই যে তোমার সাথে একটা ধাক্কা লাগে গেল, এই জন্য সরি বললাম আর কি। ও আচ্ছা, ওই তো। তা তুমি সরি বললে কেন? আরে একই কারণ, একই কারণ। আপনার ধাক্কা মারেছে তাই সরি বলেছি, অন্য কোনো কারণ নেই কিন্তু। না না, আমি বুঝতে পারিছি কোনো কারণ নেই। আরে এইগুলা এই বনে বাটারে করো, চলো বাড়ি যাই করবারে, চলো আপনি যান, আপনি আর যান। চলো। আর তুই আমাকে পিছন পিছন কি করতেছিস? এই দুলা ভাইরা, হ্যাঁ। আপনারা এখানে হ্যাঁ। তাদের চলেন, বাইরে চলেন। আপনাদের শ্বশুর ডাকতেছে আমি আপনাদের। যাবো না। আরে না, আচ্ছা চলো চলো চলো, আমি চলো, আপনি চলো। যান না, আমি পরে আরে আসছি। চলো, আমি পরে আসছি। ওইটা দুই দুলা ভাই আর নেবাই মনে হয় আমারে খোঁজ দিই নামছে। এতক্ষণে ঘরে সবাই জানিয়ে গেছে ওই কাম আমি হচ্ছি। কি ওর মুখি দাও লাগছে, বাড়ি যাওয়া লাগে। মোবাইলে ওনাই চার্জ না, যে হোক মোবাইলে চার্জ দেওয়া লাগবে আর দুটো খাওয়া লাগবে, তাই বাড়ির দিকে যাই। এটা কোনো কাজ করলে জামাই, এটা তোমাদের কাছে আশা করিনি। তোমরা কি এখনো ছোট? শ্বশুর বাড়ি এসে তোমরা এই কাজটা কিভাবে করলা? আসলে আব্বা ভুল হয়ে গেছে, আমাকে কি করে হয়ে গেল কিছু বুঝতে পারিনি। বুঝতে পারোনি মানে? এরকম করলে আমরা পা ধরতে হবে। চল চল চল, পা ধরি। আব্বা মাফ করে দেন। আমার মাফ করে দেন আপা, আমরা বুঝতে পারিনি। কি করে হয়ে গেল? আমাকে বাড়িতে কোনোদিন এরকম হয়নি, কিন্তু এই যে আপনার বাড়ি এসে কি এর বেড নষ্ট করে ফেলালাম। পারলে আপনার মায়ের কাছে ফোন দিয়ে শোনেন। পেট নষ্ট মানে? ওই যে রাত্রির বেলা আমরা একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়। আরে বসো বসো জামাই, বসো, আমি বুঝাই বলছি। না না না, মা ধর, মা। আরে মাফ করে দিছি, মাফ করে দিছি, এটা কোনো সমস্যা না। বসো, আমি বুঝাই বলছি। বসো বসো বসো, বসো। আব্বা মান সম্মান চলে যাবে, কারোর সামনে পয়েন্ট নাই কথা। আরে বিষয়টা খুলে বলতেছি, বসো তো। আব্বা হাসতেছে। তোমরা যে কারণে লজ্জা পাচ্ছ, লজ্জা তো পাওয়ার দরকার আমার। কারণ হচ্ছে এই কাজটা তোমরা করোনি বাবা, এই কাজটা করছে আমার ছেলে। কিন্তু আমরা ভাবছি তোমরা রাগ করে আমার বাড়ি থেকে চলে গেছে। তোমাদের শাশুড়ি তোমাদের খোঁজার জন্য সেই সকাল থেকে বাইরে গেছে। এই 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 এদিকে আয়। কই যাস? এদিকে এদিকে আয়। হ্যাঁ? জমিদার জমিদার কই ছিলি সারাদিন? হ্যাঁ, এই ভর দুপুর বেলা পর্যন্ত তোকে খুঁজে পাওয়া যায় না। বস বস। তোর জন্য আমরা কত বিপদে পড়েছি জানিস? এই যে এটাই হচ্ছে মূল কথা। এই বান্দরের কারণেই হচ্ছে আজকে তোমাদের আজকে এই অপমানটা হওয়া লাগলো। দেখছো জামাই, বসতে না বসতে হাতে মোবাইল। এই তোর কি লজ্জা হবে না? হ্যাঁ, লজ্জা হবে না? তুই যে এত অকারণ করিস, এত সমস্যা করিস, হ্যাঁ, তোর কারণে আজকে আমি লজ্জিত। এই জামাই বাবারা সকাল থেকে এই বাইরে লজ্জায় মনে করছে এই কাজটা তারা করছে, কিন্তু এই কাজটা তো করছিস তুই। হ্যাঁ, লজ্জা করে না? জামাই ওই শোনো, এই যে রাতে যখন ঘুমাই, সেই সন্ধ্যা রাত থেকে মোবাইল চালানো শুরু করে সারা রাত ফজর পর্যন্ত খালি মোবাইল চালা কি দেখে আজে বাজে টিকটক এই সেই কি যেন ভিডিও দেখে। হ্যাঁ, ঘুমাতে যাই ফজরে আর উঠে জোহরে। আমাদের ধর্মে কি বলা আছে? তোমরা দোয়া পড়ে ঘুমাতে যাও এবং ঘুম থেকে উঠে দোয়া পড়ো। কিন্তু আজকালকার ছেলে কি করে? মোবাইল দেখে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে মোবাইল দেখে। তাহলে এখন বলো এই প্রজন্মের কি হবে? হ্যাঁ, আমার এই ছেলেটা মোবাইল আসক্ত হয়ে শেষ হয়ে গেল। তাই তোমাদেরকে ডাকছি যাতে ওকে বিয়ে শাদী দিয়ে একটা সুস্থ জীবনে ফিরে আনতে পারি। তোমরা কি বলো জামাই?
আব্বা এই পর্যন্ত তো আমরা মায়ে কম দেখলাম না, প্রায় 14-15টা দেখে ফেলাইছি, কিন্তু আপনার ছেলেরই তো মায়ের পছন্দ হয় না। টাকা পয়সা তো আমরা কম খরচ করলাম না এই পর্যন্ত। এখন আমি করছি কি, আমার সমাধান যেটা ছোট তুমিও শুনো, হ্যাঁ, যে এইবার যে মায়ে আমরা দেখবো এই মায়ের সাথে আমরা বিয়ে দিয়ে দেবো। আপনি যদি রাজি থাকেন আপনার মায়েরে আমরা আসতে বলি। এই তুই কি বলিস, বিয়ে সাথে করবি তুই এবার? কবুল বল। আর দুলা ভাই এই ফির বিয়ে করবো মানে ভালো কথা, বিয়ের পরে আমার মুড ফিরে তো বিছানায়। আমি কি ইচ্ছে করিয়ে মুতি আমার একটা হাত দেবো